হাই ভাই, বলো ভাই, বলো ভাই, বলো ভাই, বলো বাই। না না দিদাকে কেটে আছে ওটা নাও। আমাদেরকে তুই যেতে আমাদের খুব মন খারাপ। বলো শোনা, মিস করবা আমাকে, মিস করবা? যা আমার ঘরে শুনলি তো পাচ্ছিস তুই, আমি শুনতে যেতাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি খুব খুশি, কারণ আমি একটা নতুন জায়গাতে ঘুরতে যাচ্ছি। সরি, নতুন না, এর আগেও গেছি, তবুও যাচ্ছি, কারণ যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটাতে যতবারই যাই জায়গাটা পুরনো হয় না, খুব খুব আমার ভালো লাগে। তো আজকে আমরা যাচ্ছি পুরী ঘুরতে। আর কে কে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো, তাহলে তো বুঝতেই পারবে। আর সেদিনকে আমার একটা পার্সেল আসার ছিল, তো ভাবছিলাম যখন আসছি তো ওটা আমি নিয়েই যাব। তো সেই দিন থেকে আমার অর্ডার ছিল স্যাডোফ্যাক্স থেকে, তো আমার পার্সেলটা কিন্তু আসতে লেট করছিল। বাট আমি কল করে সেই ডেলিভারি দাদাটার সাথে কথা বলে দাদার কাছ থেকে আর্লি পার্সেলটা রিসিভ করে নিলাম, মানে টাইমের ব্যাপারে। সেদিনকে আমাকে দুপুরের মধ্যে পার্সেল ডেলিভার করে দিত, বাট আমার 12টা 20 বেলডাঙা থেকে ট্রেন ছিল। যাই হোক, কথা বলে আমি পার্সেলটা তাড়াতাড়ি করে রিসিভ করে নিই। দাদাভাইকে আমি বলি যে তুমি স্টেশনে এসে আমাকে পার্সেলটা দাও, আর ওই দাদাভাইটা দিয়ে যায়। আর আমার কাছে স্যাডোফ্যাক্সের অফিসের নাম্বার ছিল না, আর যে ডেলিভারি দাদাভাই আমাকে পার্সেলটা দিতে আসবে তারও নাম্বার ছিল না। অন্য একটা ডেলিভারি দাদাভাইয়ের কাছ থেকে আমি নাম্বারটা নিয়ে কথাটা বলি। তো অনেক কিছু ব্যাপার। আর আমাদের সাথে দিদা আসেনি, দিদা আমাদেরকে যে স্টেশন অবধি ছাড়তে এসেছিলো। আর আমরা যখন বেরোচ্ছিলাম, ফার্স্ট যে ভিডিওর ক্লিপটা তোমরা দেখলে, সেটা আমাদের আশেপাশের বাড়ি সব দিদা মামিরা ছিল। আর একটা ছোট ভাই ছিল, ভাইটা একটু মন খারাপ করছিল কারণ আমাদেরকে দেখতে পাবে না। ও বুঝতে পারছিল যে আমরা কোথাও একটা যাচ্ছি। তো যাই হোক, ও বাই বলছিল কত সুন্দর দেখো। তো তারপরে ও আমাদের সাথে বলছিল যাবে, মানে একটু কাঁদো মুখ হয়ে গেছিলো। আমরা বলছিলাম যাবি, তো বলছে যাবে। তো যাই হোক, মা ওকে দোকান পর্যন্ত নিয়ে এসে ওকে একটা টিপস কিনে বাড়ি পাঠালো। তো তারপরে দেখো ট্রেনে উঠে পড়েছি। আমরা মেয়েরা আর ভাইরা উঠেছিলাম লেডিসে, কারণ লেডিসের জায়গা ছিল বসার। তো ওখানে বসে বেশ ভালোই আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছিলাম। তো তোমরা বুঝতে পারবে না যেটা আমরা ট্রাভেল ব্লগ করছি, ঘুরতে যাচ্ছি তার জন্য ব্লগ করছি না, খাওয়ার ব্লগ করছি। মানে ট্রেনে উঠলে আমার বাবা ভাইয়ের বেশি খিদে পায়, মানে খিদে তো পায় ঠিক আছে, কিন্তু বেশি খাওয়া দাওয়া আমাদের মুখ সারাক্ষণ চলতেই থাকে। আর বাবার মনে উঠেছিল অন্য কামরাতে। আর দিদা আমাদের সঙ্গে যাচ্ছে না, কারণ সবাই মিলে তো বাড়ি ছেড়ে যাওয়াটা পসিবল না তার জন্য। তো ট্রেনে উঠে সব একবারে পা ছড়িয়ে ছিটিয়ে যেদিকে যা খুশি করে পা তা ছড়িয়ে মানে বসে পড়েছি। মানে এতটা গরম, ট্রেনে উঠতে সবাই মানে ক্লান্ত, মানে গরমে ভালো লাগছিল না। তো এই যে ট্রেনে তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। শসা খেয়েছি, তারপরে হচ্ছে আলু চিপস খেয়েছি, বাদাম খেয়েছি, চিপস খেয়েছি, আর কী খেয়েছি যাই হোক এখন মনে নেই। তো তারপরে আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেছিলাম, আর ওখান থেকে ক্যাব বুক করে নিয়েছিলাম। ক্যাব বুক করে চলে এসেছিলাম আমরা শালিমার স্টেশনে। আমাদের সেদিনকে শালিমার স্টেশন থেকে শ্রী জগন্নাথ এক্সপ্রেস ওই ট্রেনটাতে সিট মানে বুকিং ছিল। তো যে স্টেশনে পৌঁছে গেছি। আর আমার ভাইয়ের এসি গাড়ি অতটা সহ্য হয় না, ক্যাবের মধ্যে এসি চলছিলো, তো ভাইয়ের একটু শরীরটা খারাপ করছিল। তো তার আগেও ভাইয়ের গরমে শরীরটা খারাপ করছিলো, আর সকাল থেকে ভাইয়ের গাটা জ্বর মতো ছিল সেদিনকে যাওয়ার দিনেই। তো নানা রকম খাওয়া দাওয়া এখানে চলছে। তো এখানে দেখো পেয়ারা খাচ্ছি, তার আগে কিছু একটা খেয়েছিলাম, যাই হোক আমার মনে নেই। আর এখানে তারপরে চায়ের দোকানে গেছিলো সবাই একটু চা খেতে। আমি চা খাইনি, আমি জাস্ট একটু বিস্কুট খেয়েছিলাম আর ঝালমুড়ি খেয়েছিলাম। হ্যাঁ, স্টেশনে আরও অনেক কিছু মানে খাওয়া দাওয়া মুখ আমাদের চলতেই থাকে কী বলবো। তারপর আমরা এখানে আমাদের ট্রেন দিয়ে দিয়েছিলো। আমরা ট্রেনে স্টেশনে পৌঁছেছিলাম মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে পৌঁছে গেছিলাম। তো কিছুক্ষণ বসেছিলাম, ওই যে খাওয়া দাওয়া করলাম বাইরে। তারপরে যে ট্রেন দিয়ে দিয়েছিলো, আর ট্রেনে উঠে পড়েছিলাম। আর ট্রেনে উঠে মানে ব্যাগটা তুলে দিয়ে অনেকগুলো ট্রানজিশন ভিডিওর জন্য ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। ছবি খুব একটা বেশি তোলা হয়নি। তো কী খাবার খাচ্ছি না খাচ্ছি আমি আর মানে বলছি না বারবার করে, তোমরা দেখতেই পাবে। তো এখানে ছিল একটা মিরর, আর আমাদের স্লিপারে সিট ছিল। তো রাত্রেবেলা যেহেতু যাব, তো কিছুক্ষণ বসে গেছিলাম, বেশ বাইরের দিকে হাওয়া টাওয়া দিচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো, সবার সাথে গল্প করতে যাচ্ছিলাম। আর তারপরে রাত্রেবেলাতে ডিনার সেরে নিয়েছিলাম রুটি আর আলু ভাজা দিয়ে। বাড়ি থেকে মা রুটি আর আলু ভাজা করে নিয়ে গেছিলো। আরও অনেক কিছু ছিল, বাড়ি থেকে অনেক রকম টুকটাক খাবার করে নিয়ে গেছিলাম। চিড়ে ভাজা, লাইক আম নিয়ে গেছিলাম, আমটা কেটে দেখো এখানে খাচ্ছিও। তারপরে কলা ছিল, বিস্কুট টিস্কুট তো ছিলই, অনেক কিছু খাবার নিয়ে গেছিলাম, অনেক কিছু। তো খাওয়া দাওয়া করে পুরো ঘুম দিয়েছিলাম, কোনো রকম কিছু ভিডিও টিডিও করা হয়নি। আর তারপরে এই দেখো পুরী স্টেশনে আমরা নেমে গেছি। সকালবেলায় ভোরবেলায় নেমেছিলাম ওই 4:30 নাগাদ। ট্রেনটা বেশ ভালোই টেনেছিল, মানে ঠিক টাইমে পৌঁছে দিয়েছিল। রাত্রেবেলা আমাদের ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল, একটা ট্রেনের মধ্যে একটা ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছিলো। তো খুব একটা ভালো ঘুম হয়েছে তা না, মোটামুটি হয়েছে। তো টায়ার্ড প্রচুর, বাট একটা জায়গাতে নতুন জায়গাতে যাচ্ছি, পুরীতে এসেছি, সমুদ্রে, আমার সমুদ্র ভীষণ পছন্দের জায়গা। তো অতটা টায়ার্ডটা মানে ফিল করছিলাম না, এক্সাইটেডটাই বেশি ফিল করছিলাম। আর এখানে অটো করে আমরা যাচ্ছি এখন হোটেলে। আমাদের একটা হোটেলে একটা রুম বুক করা ছিল, তারপরে আমরা আবার অন্য হোটেল বুক করেছিলাম। তো তারপরে আজকে দিনে কী করছি, কোন হোটেলে থাকছি, কী করছি না করছি, সমস্ত কিছু পরের ভিডিও
ভিডিওতে শেয়ার করব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে মানে কালকে আমি ভিডিও পোস্ট করব। তো তোমরা তাড়াতাড়ি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর যারা তো সাবস্ক্রাইব করেছো তারা যদি ভিডিওটা তাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। কারা কারা পুরী গিয়েছো, শালিমার থেকে কারা গিয়েছো, আমার এই নিয়ে পুরী 3বার যাওয়া হচ্ছে, তো তোমাদের কতবার কি গিয়েছো সেসব আমাকে কমেন্টে জানিও। আজকের মতন বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।